নমস্কার বন্ধুরা, আমার আমেজিং সোল CFK লাফটার টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর কি পজিটিভ এনার্জিতে আছেন। আর আমি চাই আপনারা সবসময় পজিটিভ মাইন্ড, পজিটিভ ভাইবস আর পজিটিভ এনার্জিতে থাকুন। তার ফলে কি হবে, আপনাদের লাইফে পজিটিভিটি অ্যাটাক হবে। তো আজকে যে রিডিংসটা করব সেটা হলো নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপর রিডিংস হবে। তো দেখে নেব যে পার্টনার কেন আপনাকে এত ব্যস্ততা দেখায়, কী কারণ আছে এই নো কন্ট্যাক্টের পেছনে, সেটাই রিডিংস করে দেখব। আদেও কি ওনার কাজের জায়গায় ব্যস্ততা বা আদার্স কোনো ব্যস্ততা, নাকি অন্য কোনো একটা পার্সন ওনার লাইফে এন্ট্রি নিয়েছে, সেটা আজকে রিডিংস করে দেখব। আর যাদের হাতে আমার এই রিডিংসটি ফার্স্ট টাইম পড়েছে তারা কি করবেন, এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। তারাও এনার্জি এক্সচেঞ্জের জন্য একটা ক্লেম করে নেবেন আর লাইক করে দেবেন, ওকে। আর কোনো টপিকস থাকলে অবশ্যই সাজেস্ট করতে পারেন। আর আমার ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে কেউ পার্সোনাল রিডিংস করাতে চাইলে যোগাযোগ করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সেলফ হিলিংয়ের উপর একটা গ্রুপ আছে, সেখানে আমি রেমিডিস দিই, চাইলে ওখানে অ্যাড হতে পারেন। চলুন তাহলে রিডিংসটা শুরু করা যাক। রিডিংটা শুরু করার আগে যেটা বলি, অবশ্যই একটা লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন। এবার আপনার 3বার নাম বলবেন, আপনার পার্টনারের 3বার নাম বলবেন, পার্টনারকে ভিজুয়ালাইজ করবেন, অ্যান্ড আপনার যে ইষ্ট দেব দেবী, ইউনিভার্স, গড, আল্লাহ, আপনি যাকে বিশ্বাস করেন তাকে একটু স্মরণ করে নেবেন। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। ফার্স্ট টাইমই দেখে নেবো আজকের ডেটে আপনার কি এনার্জি আছে। এটা হবে জেনারেল টাইমলেস রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাদবাকি লেট গো করে দেবেন। জোর করে নিজেদের সাথে রেজোনেট করাতে যাবেন না, ওকে। ট্যারট কার্ডের রিডিং 50 থেকে 60% কিন্তু রেজোনেট হয়, এটা সবাই দেখতে পারেন, যেই পারপাস আছেন সেই পারপাস অনুযায়ী। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আজকের ডেটে দেখে নেব আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কেন, কি এনার্জি আছে আপনার। থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা পনাত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম ক্লীং কৃষ্ণায় নমো রাংরাধিকায় নমঃ। থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লীং কৃষ্ণায় নমো রাংরাধিকায় নমঃ। দেখুন, আপনার যেটা এনার্জি সেটা দেখতে পাচ্ছি, আপনি না কারোর কাছ থেকে খুব ধোঁকা খেয়েছেন। আপনার লাইফে পজিটিভিটি আছে, এমন কোনো সিচুয়েশন আপনাদের লাইফে তৈরি হয়েছে রিলেশনশিপের মধ্যে, সেই পজিটিভিটিটা আপনি অ্যাট্রাক করতে পারছেন না। কোনো কিছু ব্যাপার আপনার লাইফে হোল্ড হয়ে রয়েছে, ব্যাপারটা হয়েও হচ্ছে না, কেউ কথা দিয়েও কথা রাখছে না। আপনি প্রচুর পরিমাণে চেষ্টা করছেন, স্ট্রাগল করছেন, লাইফটাকে চেঞ্জ করাতে চাইছেন, আপনার কনফিউশন এনার্জিগুলো দূর করাতে চাইছেন, কিন্তু কোনোভাবেই আপনার আজকের দিনে যেটা এনার্জি সেগুলো না ঠিকঠাক হচ্ছে না আপনার লাইফে। আপনার লাইফটা পুরো 90 ডিগ্রি ঘুরে গেছে যাকে বলে, এখানে দেখতে পাচ্ছি। আপনি যেভাবে লাইফটাকে ডিল করতে চাইছেন সেভাবে কিন্তু হচ্ছে না, আপনার চিন্তাভাবনাকে যেভাবে এক্সপ্লোর করতে চাইছেন সেভাবে কিন্তু হচ্ছে না। আপনি হয়তো প্রচুর পরিশ্রম করছেন, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা কেন হয়েছে, কিভাবে আবার ইন কন্ট্যাক্টে আসা যায় সেই ব্যাপারে প্রচণ্ড স্ট্রাগল করছেন এই মুহূর্তে। প্রচণ্ড কেরিয়ারে ধ্যান দিচ্ছেন অনেকে। নো কন্ট্যাক্ট সিচুয়েশান কারো ব্লক হয়ে গেছে, কেউ সেপারেশনে আছেন দেখতে পাচ্ছি, কেউ এখানে ম্যারিড আছে কাপেল, তারাও সেপারেশান চলছে। এবং লাইফে না হঠাৎ করে আপনাদের লাইফে এই সেপারেশানটা, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা না সৃষ্টি হয়েছে খুব সাডেনলি, আনএক্সপেক্টেডভাবে হয়ে গেছে। এবার আপনি কী চাইছেন, প্রচণ্ড টাকা পয়সা খরচ করছেন যাতে ইন কন্ট্যাক্টে আসেন, কিভাবে আপনাদের এই পরিস্থিতিটাকে সলভ করা যায় সেই ব্যাপারে চেষ্টা করছেন, চেঞ্জ চাইছেন, কিন্তু হচ্ছে না।
কারণ আপনার মাইন্ড এই মুহূর্তে আনক্লিয়ার, মাইন্ডে কোথাও ক্লিয়ারিটি আসছে না, প্রচুর ধোঁয়াশার মধ্যে এই মুহূর্তে আছেন। কোনো কিছু একটা জাজমেন্ট চাইছেন, জাস্টিস চাইছেন, ইউনিভার্সের কাছে প্রে করছেন, তো হচ্ছে না আজকের দিনে। এটা এনার্জি সমস্ত কিছু একটা হোল্ডিং এনার্জি দেখতে পাচ্ছি। তো আজকের দিনে এটাই আপনার এনার্জি। আপনি কোনো ব্যাপারে জাস্টিস চাইছেন, জাজমেন্ট চাইছেন, ইউনিভার্সের কাছে প্রে করছেন, সবার থেকে পরামর্শ নিচ্ছেন যাতে আপনার প্রবলেমটা, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা চলছে, সেটা যাতে সলভ করা যায়। কিন্তু একটু আপনি রাগ, ইগো, জেদের মধ্যেও আছেন এখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ারে কোথাও মাইন্ডে কোথাও ক্লিয়ারিটি আসছে না, খুব ধারালো মাইন্ডেড হয়ে আছেন, কোথায় কি কথা বলছেন সেটা বুঝতে পারছেন না। তো আপনি চাইছেন লাইফে চেঞ্জ আসুক, সে ব্যাপারে আপনি পরিশ্রম করছেন, কিন্তু রেজাল্টটা আপনি ঠিকঠাক পাচ্ছেন না। কিন্তু আপনার মধ্যে একটা পজিটিভিটি ডেফিনেটলি আছে, সেটাকে কোথাও আপনি পাওয়ার জন্য প্রচুর এই মুহূর্তে পরিশ্রম করছেন এবং একটু চেঞ্জ চাইছেন। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান থেকে আপনি বেরোতে চাইছেন, তার জন্য একটা অ্যাকশান নিতে চাইছেন এবং একটা জাজমেন্ট কিন্তু চাইছেন। আজকে ডেটে আপনার এটা এনার্জি দেখতে পেলাম। ওকে, এবার দেখে নেব আপনার পার্ট 2 কি কেরিয়ার নিয়ে ব্যস্ততা, নাকি অন্য কোনো পার্সন, অন্য কোনো কিছু এন্ট্রি হয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাংরাধিকায় নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আপনার পার্টনারের এই মুহূর্তে ফিলিংস কী আছে? ওনার লাইফে কি শুধুই কেরিয়ারের সমস্যার জন্য ব্যস্ততা দেখাচ্ছে, অন্য কন্ট্যাক্ট হয়ে গেছে, না অন্য পার্সন কেরিয়ারের কি কোনো সমস্যা আছে, ব্যস্ততা দেখাচ্ছে? ইয়েস, নো। থ্যাংক ইউ সো মাচ। অন্য কোনো পার্সন কি ওনার লাইফে আছে? অন্য কোনো পার্সন কি ওনার লাইফে এন্ট্রি হয়েছে? অন্য কোনো পার্সন কি ওনার লাইফে এন্ট্রি হয়েছে? ইয়েস, নো। দেখুন, আমি বললাম ওনার লাইফে কেরিয়ারের কি সমস্যা। দেখুন, কেরিয়ারের সমস্যা, এটা খুব স্ট্রং কাট এসছে, সেই রকম কেরিয়ারের সমস্যা নেই দেখতে পাচ্ছি। ওনার কেরিয়ারের কারণে উনি আপনাকে ব্যস্ততা দেখাচ্ছে না। ওনার লাইফে কোনো নিউ পার্সন হয়তো এন্ট্রি নিয়েছে দেখতে পাচ্ছি এখানে বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি, কারণ দ্য স্টার কার্ড এসছে, ইয়েস কার্ড এসছে। তো এই কার্ডটা খুব স্ট্রং। তো একটা অন্য কোনো পার্সন এসেছে, বা অন্য কোনো একটা পার্সনের জন্য আপনার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি হয়েছে। সেটা কোনো লেডি পার্সন হতে পারে, এখানে দেখতে পেলাম। ওকে, তো কেরিয়ারের সমস্যার কারণে পার্টনার কিন্তু ব্যস্ততা এখানে কোনো মতেই দেখাচ্ছে না। কেরিয়ারের যে কাজগুলো উনি খুব ভালোবেসে করে এবং সাহসের সাথে করে, রিস্ক থাকলেও কাজগুলো উনি কমপ্লিট করে, কিন্তু ওনার লাইফে কিন্তু একটা নিউ পার্সনের এন্ট্রি হয়েছে, যার কারণে নো কন্ট্যাক্ট সৃষ্টি হয়েছে, বা তিনি ওনাকে টোটাল কন্ট্রোল করছে। নেব এই যে নো কন্ট্যাক্ট যে কারণেই হোক, নিউ পার্সনের জন্য যে সৃষ্টি হয়েছে, পার্টনার কি আপনার কথা মনে করে? পার্টনার কি আপনার কথা মনে করে? পার্টনার কি আপনার কথা মনে করে? পার্টনারের আপনার জন্য কি ফিলিংস আছে? পার্টনারের আপনার জন্য কি ফিলিংস আছে আজকের ডেটে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। অনেক চ্যালেঞ্জ আছে। দেখুন, ওনার লাইফে যে পার্সনটা আছে না, উনি খুব পার্টনারকে খুব ম্যানিপুলেট করে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ওনার লাইফে যে পার্সনটা, নিউ পার্সনটা এসেছে না, ওনাকে খুব ম্যানিপুলেট করছে, ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, ওনার ডিসিশন মতো আপনার পার্টনার চলুক, এই রকম একটা চেষ্টা করছে, লিডারশিপ মেনটেন করার চেষ্টা করছে। কিন্তু কোথাও যে আপনারা ওনার মাঝে যে পার্সনটা এসছে, উনি চাইছেন আপনাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা থাকুক, কিন্তু কোথাও উনি সব কিছু রিস্ক নিয়েও আপনার সাথে একটা যোগাযোগ করতে চাইছে। একটা চ্যালেঞ্জ, ওনার লাইফে অনেক চ্যালেঞ্জ চলে এসছে, ওই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার চেষ্টা করছে। ওকে, কোনো আইডিয়া করছে, কোথাও একটা
নিজেকেও কোথাও একটা ডিসিপ্লিনের মধ্যে রেখেছে, প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয়েছে, আপনাকে একটা কমিটমেন্ট দেবার কথা, যোগাযোগ করার কথা উনি কিন্তু ভাবছে কোনো সোশ্যাল মিডিয়ার থ্রুতে, কিন্তু সেটা খুব রিস্ক হয়ে যাচ্ছে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে। তাই উনি একটু ভাবনা চিন্তা করছে, আর উনি খুব এই মুহূর্তে খুব গাম্ভীর্য টাইপের হয়ে উঠেছে, এবং কোথাও ওনার এই মুহূর্তে রাগ ইগোটা না বেশি কাজ করছে দেখতে পাচ্ছি। কারণ ওই যে অপর পার্সনটা যার কারণে নো কন্ট্যাক্ট সৃষ্টি হয়েছে, উনি কিন্তু ওনাকে টোটাল কন্ট্রোল করছে এই মুহূর্তে। ওকে, তো ডেফিনেটলি একটা যোগাযোগ পার্টনার কিন্তু এই মুহূর্তে একটা কল মেসেজ, একটা যোগাযোগ করার এনার্জি কিন্তু আমি পাচ্ছি, যে যতই একটা আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সৃষ্টি করে রাখুক না কেন, আপনার পার্টনার কিন্তু রিস্ক নিয়েও আপনার সাথে একটা কন্ট্যাক্ট করতে চাইছে। এটা একটা সুখবর, খুব তাড়াতাড়ি আপনার কাছে আসতে চলেছে, কোনো কিছু ব্যাপার জানাতে চলেছে, অ্যাকশান নিতে চলেছে, কোনো ডিরেকশানে উনি কিন্তু আসতে চলেছে। ওকে, এবার রোম্যান্স অরাকেল ডেক থেকে দেখে নেব পার্টনার, যদিও দেখতে পাচ্ছি এখানে কারো কারো লাইফে ফ্যামিলি প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, ফ্যামিলির কোনো লেডি পার্সন, ফিমেল পার্সনের জন্য আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান সৃষ্টি হয়েছে। বেসিক্যালি দেখতে পাচ্ছি কেরিয়ার সমস্যা থেকেও এখানে লাভ লাইফের মানে যাদের প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে তাদের কারণেই কিন্তু নো কন্ট্যাক্ট সৃষ্টি হয়েছে। রিস্ক নিয়েও আপনার সাথে একটা কন্ট্যাক্ট করা, মেসেজ করা, যোগাযোগ করা এনার্জি কিন্তু একটু রাগ হয়ে রয়েছে। আপনিও চাইছেন যে ব্যাপারগুলো যে হোল্ড হয়ে রয়েছে, রিলেশনশিপটাকে ঠিক করতে চাইছেন, অ্যাকশান নিতে চাইছেন, হার্ডওয়ার্ক করছেন, জাজমেন্ট পেতে চলেছেন। তো ডেফিনেটলি পার্টনারও রিস্ক নিয়ে একটু যোগাযোগ করতে চাইছে। এবার যে রোম্যান্স অরাকেল দিক থেকে দেখে নেব পার্টনার আপনাকে নিয়ে হাইড সিক্রেট ফিলিংস কী আছে, পার্টনার আপনাকে নিয়ে হাইড সিক্রেট ফিলিংস কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। উনি না আপনাকে নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করে, একটা রোম্যান্টিক ফিলিংসের মধ্যে দিয়ে যাচ্ছে। ইউর ফিলিংস রিয়েল অ্যান্ড অথ এক্সপ্লোরিং, যে ফিলিংসটা ওনার মধ্যে চলছে, এবং কোনো প্রবলেমের জন্য উনি সেই ফিলিংসটা, সেই রোম্যান্স ফিলিংসটা আপনাকে দেখাতে পারছে না, সেটা কোথাও আপনার সাথে এক্সপ্লোরিং করতে চাইছে। ওনার হাইট একটা সিক্রেট ট্রু লাভ, কারণ আপনাকেই কোথাও না একটা ট্রু লাভ করছে, সত্যি সত্যি একটা ভালোবাসে, উনি কোথাও ফিলও করতে পারে। কিন্তু কোনো কারণে যে কারণে, যে পার্সনটার কারণে আপনাদের নো কন্ট্যাক্ট সৃষ্টি হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে যোগাযোগ করতে পারছে না, একটা রিস্ক হয়ে যাচ্ছে ওনার লাইফে, যার কারণে ওনার রোম্যান্টিক ফিলিংসটাও একটা এক্সপ্লোরিং করতে পারছে না, দেখাতে পারছে না। অ্যান্ড যে রোম্যান্স লং লাইফ টাইম যে রোম্যান্স ফিল করে, ট্রু লাভ, সেটাও কোথাও আপনাকে বলতে পারছে না। ওকে, তো এবার দেখে নেব অ্যাঞ্জেলস গাইডেন্স কী আছে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। আপনাদের কোনো ফ্যামিলি রিলেটেড কোনো সমস্যা হতে পারে, বা কোনো, তো অ্যাঞ্জেলস গাইডেন্স একটা দেখে নেব কি আছে, অ্যাঞ্জেলস গাইডেন্স কি আছে। বলেছে আস্ক ইউর অ্যাঞ্জেলস, আপনার অ্যাঞ্জেলসকে কিন্তু আপনার যে পরিস্থিতিটা চলছে সেটা জিজ্ঞাসা করতে বলছে, যে ইষ্ট আছে তাকে জিজ্ঞাসা করতে বলছে, আপনার তাকে একটু স্মরণ করতে বলছে এই পরিস্থিতি থেকে বেরোবার জন্য। এবং আপনার হয়তো এই সিচুয়েশানে খুব হেলথ প্রবলেম হয়ে গেছে, তো আপনার হেলথ প্রবলেমটাও কিন্তু ইমপ্রুভ হতে চলেছে। ওকে, আর আপনাকে কি বলছে, মেডিটেশন কিন্তু করতে বলছে, আপনার ইনটিউশনের কথা শুনতে বলছে, আপনার মধ্যে যে অ্যাঞ্জেল, যে পরমাত্মা ব্যাপারটা আছে সেটা মেডিটেশন করে জাগ্রত করতে বলছে। তাহলে কি হবে, আমাদের যে শরীর অসুস্থতা হয়েছে সেটাও ইমপ্রুভ হবে, এবং মাইন্ডে ক্লিয়ারিটি আসবে, এবং নেক্সট অ্যাকশানের জন্য কিন্তু আপনি রেডি হতে পারবেন। ওকে, তো রিডিংসটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।